100K ফলোয়ার্স পূরণ হলে বলেছিলাম স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব, কারণ আমার পেজে অনেকেই এই স্পঞ্জ কেকের রেসিপিটা চেয়েছেন আপনারা, বা অনেকেরই অভিযোগ থাকে যে আমি শুধু ডেকোরেশন ভিডিও শেয়ার করি, রেসিপি ভিডিও শেয়ার করি না। আসলে আমি আমার পেজে অনেক রেসিপি ভিডিও পর্যন্ত শেয়ার করেছি, যেগুলো আসলে অনেক বেশি ভিউ হয় না, কারণ রেসিপি ভিডিওগুলোতে আমি তেমন কোনো রেসপন্স পাই না। আমার পেজে অনেক রেসিপি আপনারা যদি পেজটা ঘুরে দেখেন অবশ্যই পাবেন। আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক স্পঞ্জ কেকের রেসিপি। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব, যেটা খুবই বেসিক একটা রুলস হচ্ছে কেক বানানোর ক্ষেত্রে আমি ফলো করি। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিই, আর এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ। আর বেকিং পাউডারটা আমি ফস্টার ক্লার্কের ইউজ করেছি। আপনারা যে কোনো একটু ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করলে আউটকামটাও ভালো পাবেন কেকের। এগুলো ছাড়া আমি শুকনো উপকরণ আর তেমন কিছু ইউজ করব না, এবং এটা চেলে একটা সাইডে রেখে দিব। চেলে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ময়দাতে লামস থাকে, তো সেই লামসটা দূর হয়ে যায় বা ভেঙে যায়, এবং যে আমরা বেকিং পাউডার লবণ অ্যাড করেছি সেগুলো সব একসাথে মিক্স হয়ে যায় সুন্দর করে। ওগুলো একটা সাইডে রেখে আমি চলে যাব নেক্সট স্টেপে। আর এইখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন বোলে যেন কোনো রকমের পানি অথবা তেল না থাকে, বা একটু ভেজা চেটচেটে ভাব এরকম যেন না থাকে। একদম শুকনো যে কোনো বোল নিতে পারেন, প্লাস্টিক হোক, সিলভার হোক, অথবা আপনি কাচের বোলও ইউজ করতে পারবেন। এখানে কোনো আলাদা রুলস নেই। তারপর আমি এখানে 3টা ডিম নিব। 3টা ডিমের সাদা অংশ এবং কুসুম আমি আলাদা করে এখানে বিট করব। আপনারা যদি চান যে একসাথে বিট করবেন, সেক্ষেত্রে একসাথে বিট করলে এটা সুন্দর ফোম হয়, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে, যার কারণে আমি আলাদা আলাদা করে বিট করে নিই। আর ডিমের কুসুম এবং সাদা অংশটা যদি আলাদা বিট করেন তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন কুসুমটা কোনোভাবে ডিমের সাদা অংশে চলে না যায়, তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা সুন্দর করে ফোম হতে চায় না। তবে একসাথে বিট করলে সেটা একটু সময় বেশি লাগে এবং মেশিনের উপরও চাপটা বেশি পড়ে, তো এই কারণে আমি দেখা যায় সবসময় এইভাবে করি, আমার কাছে এটা ইজি লাগে। এরপর এটাকে বিট করে হালকা সফট পিক আসা পর্যন্ত আমি এটা বিট করব মিডিয়াম স্পিডে, এবং এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে সুগার। আর সুগারের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 1/2 কাপ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব, আর বিটারটা দিয়ে বিট করতে থাকবো এই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে পুরো চিনিটা মেল্ট হয়ে যায় এবং ডিমটার যে ফোমটা সেটা একটা স্টিফ পিকে চলে আসে, মানে একদম শক্ত হয়ে যাবে, যেমন বাটিটা উল্টালেও পড়বে না এই পর্যায়ে। আর চিনিটা হচ্ছে আপনারা চাইলে এখানে পাউডার সুগার ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে পাউডার সুগার বা আইসিং সুগার এগুলো দেওয়ার দরকার হয় না, কারণ হচ্ছে আমরা যে চিনিটা এখানে অ্যাড করছি সেটা বিট করতে করতে কিন্তু এমনিতেই মেল্ট হয়ে যায়। যদি আপনার মনে হয় যে না চিনিটা মেল্ট হবে না, আস্তানা থেকে যেতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে চিনিটা ব্লেন্ড করে তারপর ইউজ করতে পারেন। তো এইখানে আমি বিট করে নিব যতক্ষণ না স্টিফ হচ্ছে। আর এই রেসিপিতে যেটা আমি রেডি করছি এখানে হচ্ছে আমার 2 পাউন্ড পরিমাণ কেক হবে। আর এটা যদি আপনারা 1 পাউন্ড করতে চান তাহলে হাফ করে নিতে পারেন প্রত্যেকটা রেসিপি, মানে আমি যেই মেজারমেন্টগুলো দিয়েছি সেগুলো হাফ করে নেবেন, এবং মেজারমেন্টগুলো আমি কমেন্ট সেকশনে লিখে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কারণ ভিডিওতে অনেক সময় দেখা যায় আমাদের কথা বলতে গেলে একটু ভুল চুক হয়ে যেতেই পারে, তো সেখান থেকে আপনারা দেখে ক্লিয়ার হয়ে নিয়ে যে মেজারমেন্টটা আসলে আমি যতটুকু বলেছি সেটা সব লিখে দিব কমেন্ট সেকশনে। এরপর এখানে আমি অ্যাড করবো হচ্ছে ডিমের যে কুসুমটা ছিল সেইটা, আর দিব হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, চাইলে আপনারা পাউডার মিল্ক পানি দিয়ে গুলে সেটাও ইউজ করতে পারবেন। এই মিল্কটা দিলে কেকের টেস্ট আরও ভালো হয়, খেতেও ভালো হয়। এরপর আমি এই ভ্যানিলা এসেন্স দিব হচ্ছে 1.5 চা চামচের মতো, দিয়ে সব কিছু আবার একটু কয়েক সেকেন্ডের জন্য মিক্স করে নিব। এরপর আমি হচ্ছে আমাদের যে শুকনো উপকরণটা প্রথমে চেলে নিয়েছিলাম সেটা অ্যাড করব, আর সেটা খুবই আলতো হাতে ফোল্ড করে করে আমি এখানে অ্যাড করব। আমি জাস্ট ভিডিওটা একটু শর্ট করার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেটা দেখে মনে হতে পারে যে অনেক তাড়াতাড়ি মিক্স করছি। আসলে এত তাড়াতাড়ি মিক্স করলে কিন্তু ডিমের যে ফোমটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা বসে যাবে। আরেকটা কথা হচ্ছে স্পঞ্জ কেকে লিকুইড অনেকেই ইউজ করে না, আবার অনেকেই করে। কেকের আসলে কোনো একটা রেসিপি হয় না, অনেকে অনেক রেসিপিতে করে, যার যার রেসিপি ভিন্ন। তো এখানে আমি মিল্কটা ইউজ করি, কারণ মিল্কটা ইউজ করলে কেকটা শুধুমাত্র খেতে একটা মানে ময়দা টেস্ট লাগে না, কেকটা খেতেও ভালো হয় যেহেতু মিল্ক ইউজ করা হয়েছে। তো আপনারা এইভাবে একবার করে দেখবেন কেমন হয়, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, কারণ আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই কেকটার জন্য। তো আমি অনেক এক্সাইটেড হয়েই রেসিপিটা আপলোড করেছি আপনাদের জন্য, যেহেতু আমার পেজে 100K ফলোয়ার্স হয়ে গিয়েছে এবং আমি খুবই খুশি ছিলাম, যার কারণে এটা আপনাদের সবার জন্য একটা হচ্ছে গিফট আমার পেজে 100K উপলক্ষে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চাইলে আপনারা শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের দেখে নিতে ইজি হয় এবং এটা দেখে আপনারা বানাতে পারেন বাসায়। কারণ নর্মালি রেসিপি ভিডিওগুলো শেয়ার করলে সেগুলো কেউ তেমন একটা দেখে না, যার কারণে সেগুলো রিচও খুব কম থাকে এবং বেশি মানুষের কাছে পৌঁছায়ও না।
এরপর এখানে আমি 8 ইঞ্চির একটা রাউন্ড প্যান নিয়ে নিয়েছি, এটাতে পুরো মোলটা ঢেলে দিব। আর শুধুমাত্র নিচে আমি বেকিং পেপার দিয়েছি, কোনো এক্সট্রা তেল বা বাটার ব্রাশ করিনি বা সাইডেও কিছু আমি ব্রাশ করব না, এটা এমনিতেই খুব সুন্দর করে মোল্ড আউট করা যাবে। আর এটা আমি এখন খুব ভালো করে একটু নেড়ে দিব যাতে করে চারপাশে সমান করে ব্যাটারটা যায় এবং ভিতরে কোনো লাম্পস থাকলে সেগুলো যেন ভেঙে যায়। তারপর এটা কয়েকবার ট্যাপ করে আমি ওভেনে বেক করতে দিব। আর ওভেনে আমি এটা হচ্ছে 170 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিটের মতো বেক করেছি। আমার এর মধ্যে হয়ে গিয়েছে। যার যার ওভেনের টেম্পারেচার অনুযায়ী করতে পারবেন আপনারা। আর যদি আপনারা কেউ চুলাতে করেন বা হাঁড়িতে করেন, সেক্ষেত্রে একটা হাঁড়িতে প্রিহিট করে নেবেন 10 মিনিট, লো টু মিডিয়াম হিটে এটা 35 থেকে 40 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে। অবশ্যই বের করার আগে কাঠি দিয়ে চেক করে নেবেন ভেতরে কাঁচা আছে কিনা। আর আমার কেকটা এখানে হয়ে গিয়েছে, দেখেন এত সুন্দর করে এটা ফুলেছে বা এত সুন্দর হয়েছে কেকটা, খুবই পারফেক্ট ছিল। এটা আমি হালকা ঠান্ডা হওয়ার পর কিন্তু ডিমোল্ড করব, গরম কেকটা ডিমোল্ড করিনি। হালকা একটু ঠান্ডা হওয়ার পর এটা ডিমোল্ড করে আমি কেটে নিব। আর এটা দিয়ে যেহেতু আমি জার কেক রেডি করব, তো আপনাদেরকে একদম সুন্দর করে মাঝখান দিয়ে কেটেই দেখিয়ে দিব। এটা যদি আপনারা চান 3টা লেয়ার করে হুইপ ক্রিম দিয়ে খুবই সুন্দর করে ডেকোরেশন করতে পারেন, আর টেস্ট অনেক বেশি ভালো আসে। কেকটা যে এত বেশি সফট হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখে আমি মনে হয় বুঝতে পেরেছেন। আর আমাদের রসমালাই কেকের ক্লাসের জন্য কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা ক্লাসটা করতে চান, রসমালাই স্পেশাল যে ক্লাসটা ছিল সেইটার জন্য, অবশ্যই কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে আমি লিঙ্কে ডিটেলস কমেন্টে দিয়ে রাখবো। আপনারা যারা করতে চান তারা ইনবক্স করতে পারেন। আর এই তো আমার কেকটা, এটা কেটে দেখিয়ে দিলাম আর কতটা সফট হয়েছে দেখে নিন আপনারাই। অবশ্যই বাসায় একবার হলে চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ছবি না দিলে কিন্তু আমি পরবর্তীতে আর এই ধরনের রেসিপি শেয়ার করব না। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।